হ্যালো, আজকে আমি দেখাবো কিভাবে স্ট্যাটা ব্যবহার করে কাই-স্কোয়ার ইন্ডিপেন্ডেন্স টেস্ট করা হয়। তার আগে বলি, কাই-স্কোয়ার টেস্টের জন্য কিছু অ্যাজাম্পশন আছে। যদি এই অ্যাজাম্পশনগুলি ডেটার সঙ্গে ফিট করে তবে আমরা কাই-স্কোয়ার টেস্ট করতে পারি। এই অ্যাজাম্পশনগুলি হলো, কাই-স্কোয়ার টেস্টে যে ভ্যারিয়েবলগুলি ব্যবহার করা হবে তা অবশ্যই ক্যাটাগরিক্যাল হতে হবে। কাই-স্কোয়ার টেস্ট ফ্রিকোয়েন্সি টেস্ট, তাই ভ্যারিয়েবলগুলিকে যে ফ্রিকোয়েন্সি থাকবে সেগুলো ভ্যালু হতে হবে। প্রত্যেকটা সেলে ক্যালকুলেটেড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5-এর বেশি হতে হবে। অবজার্ভড ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হবে এবং একটির ভ্যালু আরেকটির ভ্যালুকে প্রভাবিত করবে না। স্যাম্পলগুলি যেন র্যান্ডামলি পপুলেশন থেকে কালেক্ট করা হয়। এবার আমি একটা ডেটা সেট স্ট্যাটাতে ওপেন করব। এই ডেটা সেটে অনেকগুলি ভ্যারিয়েবল আছে, তার মধ্যে আমি দুইটি ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল নেব। একটা হলো ম্যারিটাল স্ট্যাটাস আর একটা হলো ডিপ্রেশন। এই দুইটি ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা আমি সেটাই আজকে দেখাবো। তো আমি প্রথমে ম্যারিটাল স্ট্যাটাসের ডিস্ট্রিবিউশনটা একবার দেখে নিতে চাই। ম্যারিটাল স্ট্যাটাসে দেখছি যে 0, 1, 2, 3 এই 4টি কোড আছে। তো 100 জন মহিলা থেকে এই ডেটাগুলি কালেক্ট করা হয়েছে। তার মধ্যে 0 অর্থাৎ আনম্যারিড হলো 33, ম্যারিড 1 ম্যারিড হলো 18 এবং 2 ডিভোর্সড হলো 25 এবং 3 সেপারেটেড হলো 24। এবার আমি একইভাবে ডিপ্রেশনের ডিস্ট্রিবিউশনটা দেখে নেব। এখানে ডিপ্রেশনের দুটি কোড আছে, একটা হলো 0 আর একটা হলো 1। 0 মিন্স ডিপ্রেশন নাই 49 এবং 1 মিন্স ডিপ্রেশন আছে 51। এবার আমরা একটি কন্টিনিউয়াসি টেবিল করে নেব। এই কন্টিনিউয়াস টেবিল করার পর এবার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করে দেখে নেব। এখানে আমরা দেখছি যে ক্যালকুলেটেড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি লাইক 16.2, 18.8, 8.8, 9.2, 12.3, 12.8, 11.8, 12.2 এই ক্যালকুলেটেড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিগুলো মোর দেন 5। তাহলে আমরা দেখলাম যে দুইটি ভ্যারিয়েবল ব্যবহার করা হবে এখানে সে দুটি ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল এবং এগুলি ফ্রিকোয়েন্সিতে আছে এবং ক্যালকুলেটেড এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি সব সেলেই 5-এর বেশি আছে এবং ডেটাটি র্যান্ডামলি পপুলেশন থেকে নেওয়া হয়েছে। তাহলে অ্যাজাম্পশনটা ডেটার সাথে ফিট করেছে। এখন আমরা কাই-স্কোয়ার টেস্ট করতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে হাইপোথিসিস সেট করে নিতে হবে। এখানে নাল হাইপোথিসিস হলো দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন ম্যারিটাল স্ট্যাটাস অ্যান্ড ডিপ্রেশন। অল্টারনেটিভ হাইপোথিসিস হলো দেয়ার ইজ অ্যাসোসিয়েশন বিটুইন ডিপ্রেশন অ্যান্ড ম্যারিটাল স্ট্যাটাস। এইবার আমরা কাই-স্কোয়ারের কমেন্ট দেব। এখানে আমরা একটা আউটপুট পেলাম। আউটপুটে কাই-স্কোয়ারের ভ্যালু হলো 32.5033 এবং ক্যালকুলেটেড পি ভ্যালু 0.000। এই ক্যালকুলেটেড পি ভ্যালু লেস দেন 0.05। অর্থাৎ আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব এবং অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। মিনিং ইজ দ্যাট দেয়ার ইজ অ্যাসোসিয়েশন বিটুইন ডিপ্রেশন অ্যান্ড ম্যারিটাল স্ট্যাটাস। কাই-স্কোয়ার টেস্ট করে শুধু আমরা বুঝতে পারি যে দুইটি ক্যাটাগরিক্যাল ডেটার মধ্যে রিলেশন আছে কি না।
কিন্তু কতটা রিলেশন আছে আমরা কিন্তু তা বলতে পারি না। অর্থাৎ কাই-স্কয়ার টেস্ট স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন ক্যালকুলেট করতে পারে না। এই স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন ক্যালকুলেট করার জন্য আমাদেরকে অড রেশিও বা রিলেটিভ রিস্ক ক্যালকুলেট করতে হয়। এই ডেটা সেটটি যেহেতু ক্রস সেকশনাল স্টাডি থেকে নেওয়া হয়েছে, তাই আমরা অড রেশিও ক্যালকুলেট করব। এখন এইখানে লজিস্টিক রিগ্রেশন করতে হবে। এবার আমি লজিস্টিক রিগ্রেশনের কমেন্টটা দিই। এই স্ট্যাটা আউটপুটে আমরা দেখছি যে ম্যারিটাল স্ট্যাটাসের আন্ডারে 3টা গ্রুপ আছে, 1, 2, 3। আমরা আগেই বলেছি যে ম্যারিটাল স্ট্যাটাসে 4টে ছিল, 0 মানে আনম্যারিড, 1 মানে ম্যারিড, 2 মানে ডিভোর্স, 3 মানে সেপারেটেড। এই আনম্যারিডকে এখানে রেফারেন্স ভ্যালু হিসেবে ধরা হয়েছে, হয়ে আনম্যারিডের সাথে ম্যারিড ওমেনের কম্পেয়ার করা হয়েছে, আনম্যারিডের সাথে ডিভোর্স ওমেনের কম্পেয়ার করা হয়েছে এবং আনম্যারিডের সাথে সেপারেটেড ওমেনের কম্পেয়ার করা হয়েছে। তো 1 নম্বরে আমরা দেখছি যে আনম্যারিডের সাথে ম্যারিড ওমেনের কম্পেয়ার করা হয়েছে এবং অড রেশিও 2.25 এবং পি ভ্যালু 0.229। এই পি ভ্যালু ক্যালকুলেটেড পি ভ্যালু মোর দ্যান 0.05। তার মানে হলো যে আনম্যারিড ওমেন এবং ম্যারিড ওমেনের মধ্যে ডিপ্রেশনের কোনো পার্থক্য নাই। এবার 2 এ কম্পেয়ার করা হয়েছে যে আনম্যারিড ওমেনের সাথে ডিভোর্স ওমেনের অড রেশিও হলো 18 এবং পি ভ্যালু 0.000। এর মানে হলো যে আনম্যারিড ওমেনের থেকে ডিভোর্স ওমেন 18 গুণ বেশি ডিপ্রেশনে ভুগে। 3 নম্বরে আনম্যারিড ওমেনের সাথে সেপারেটেড ওমেনের কম্পেয়ার করা হয়েছে। এখানে অড রেশিও 17.1 এবং পি ভ্যালু 0.001। এর মানে হলো আনম্যারিড ওমেনের চেয়ে সেপারেটেড ওমেন প্রায় 17 গুণ বেশি ডিপ্রেশনে ভুগে। তাহলে আমরা বুঝলাম যে গ্রুপিং ডেটার মধ্যে অ্যাসোসিয়েশন দেখার জন্য কাই-স্কয়ার টেস্ট করতে হয় এবং স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন ক্যালকুলেট করার জন্য অড রেশিও ক্যালকুলেট করতে হয় ক্রস সেকশনাল স্টাডির জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।